আদাকে কুচো কুচো ছোট ছোট করে কেটে শিলনোড়ার সাহায্যে বা মিক্সির সাহায্যে বেটে নেবেন মসৃণ করে। বাটা হয়ে যাওয়ার পর একটি বোলে বের করে যাতে আদাটি ভালো করে বাটা হয়ে থাকে দেখার পর বার করবেন। তারপর 5 থেকে 6 কোয়া রসুন মোটা মোটা বা ছোট ছোট সরু সরু করে 6 থেকে 7 কোয়া রসুনকে থেতো করে নেবেন। থেতো করে নিয়ে তারপর 5টা থেকে 4টা আলু ডুমো ডুমো করে কেটে জল ঝরিয়ে রাখবেন। জল ঝরিয়ে রাখার পর নুনে তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে আসলে তারপর আলু, তার উপর নুন, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন। মিক্স করে নেওয়ার পর হলুদটা যারা নতুন রান্না করছে তাদের জন্য একটা টিপস আছে। টিপসটা হচ্ছে এই যে নুন হলুদ একসঙ্গে দেওয়া হয়, যদি আপনারা চান যে যদি আপনাদের আলু ভাজতে ভাজতে আলু নিচে লেগে যায় তাহলে কি করবেন, হলুদটা দেবেন না, নুনটা দিয়ে আগে আলুকে ভাজবেন, তারপর হলুদ দেবেন। আমাদের আলু ভাজা হয়ে এসছে, লাল লাল করে ভাজা হয়ে এসছে। এবার আমরা আলুটাকে নামিয়ে নেব। দেখেছেন কি সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবার রুই মাছের একটি মাথাকে মাঝখান দিয়ে কাটা আছে, পিঠে দিয়ে রান্না করব। এই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করতে যে আলুটি ভেজে রেখেছিলাম সেটি লাগছে একটি গোটা টমেটো, দুটো পেঁয়াজ কুচো কুচো ডুমো ডুমো করে কাটা আছে, দুটো চেরা কাঁচা লঙ্কা, আগে থেকে বেটে রাখা আদা রসুন বাটা, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু জিরা, অল্প একটু চিনিটা কালার দেওয়ার জন্য, আর মুগ ডালটি আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা আছে। এবার উনুনটা ধরিয়ে নেব। উনুন বা গ্যাস যে কোনোভাবে রান্নাটা করা যেতে পারে। কড়াইয়ে তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে হালকা হালকা গরম হয়ে আসবে ততক্ষণে আমরা মাছটির মধ্যে হলুদটা মাখিয়ে নেব। নুনটা আগে থেকে মাখানোই ছিল, কিন্তু হলুদটা এক্ষুনি মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজা হবে। এবার মাছটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব লাল লাল করে। অনেকে মাছ ভাজার সময় মাছটিকে গুঁড়ো করে নেন, কিন্তু মাছটিকে গুঁড়ো করবেন না। তার কারণ মাছটিকে তখনই গুঁড়ো করলে একদম সরু সরু একদম কাটা কাটা হয়ে যায়, এই জন্য এগুলো মুখে গিয়ে লাগে। এই জন্য প্রথমে গুঁড়ো করবেন না। মাছটিকে আমরা তুলে নেব। এবার ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, তারপর দুটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা ব্রাউন হয়ে আসার পর দুটো কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম। তারপর রসুন বাটা দিয়ে ভালো করে
দিয়ে দিলাম। আদাটি দেওয়ার সময় অনেকে দেখবে তেল ছিটায়, গায়ে হাতে এরকম ফটফট করে ফাটে, তেল ছিটায়। আদা দেওয়ার পর যদি একটু হলুদ দিয়ে দেওয়া হয় তাহলে তেলটা আর ছিটায় না। ভালো করে মশলাটা ভালো করে মিশিয়ে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে নাড়াচাড়া করে একটু হালকা যেই বোলটার মধ্যে আদা রাখা ছিল সেই বোলটার মধ্যে জল দিয়ে একটু জল দিলাম। এটা কিন্তু মা ঠাকুমাদের শেখানো। তারপর আপনারা যেরকম ঝাল খান সেই ঝাল অনুপাতে, যেহেতু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়া ছিল তাই জন্য বলছি, আপনারা যেরকম ঝাল খান সেরকম ঝাল অনুপাতে শুকনো লঙ্কা গুঁড়ো দেবেন। দেখেছেন কেমন মশলাটা লাল লাল হয়ে এসছে না? হালকা একটু মশলার জল লাগলে একটু হালকা জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাটি কষবেন। দেখুন হালকা হালকা তেল ছেড়ে আসছে। অন্য একটি কড়াইয়ে একটু হালকা তেল নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা যে মুগ ডালটি ছিল সেটিকে আমরা ভেজে নেব, যাতে মুগ ডালের গন্ধটা একটু ফ্রেশ আসে। এই মুগ ডালের গন্ধটা আমরা পাই। মুগ ডালটি কিন্তু আগে ভিজিয়ে রাখা হয়েছে, জল ঝরিয়ে তারপর এটাকে ভাজা হচ্ছে। এটিকে আমরা আবার তুলে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এদিকে মশলাটা হচ্ছে, দেখুন কিরকম তেল ছেড়ে এসছে না? এরপর এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা যে মাছের মাথাটা সেটা দিয়ে দেবো। এই মশলার মধ্যে মাথাটা ভেঙে দেবো। ভেঙে দিলে মাথাটার যে কাঁটাগুলো সেগুলোও বড় খুঁজবে না মুখে, আর ভালো করে মশলার মধ্যে মাখানো হয়ে যাবে। তারপর আলু আর ডালটা দিয়ে ভালো করে মশলাটা কষাবো।
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। এবার গরম গরম ভাতের সঙ্গে আহা কি দারুণ লাগবে খেতে।